আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার আইডি কেনার বিষয় নিয়ে, যেমন স্ক্যাম বলো, অ্যাকাউন্ট হ্যাক হওয়া বলো, মানে ইত্যাদি ইত্যাদি সবকিছু জানতে পারবা যদি এই ভিডিওটা পুরাটা দেখো। আমি সবকিছু বিস্তারিত খুইলা বলবো তোমাদেরকে। যদি এই ভিডিওটা একটু সময় খাটায়, যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার 5 মিনিট হবে, সো এই 5টা মিনিট যদি সময় তুমি এখানে দাও, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি কোনোদিন অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইবা নাই, এবং আইডি কেনার পর যে ভাবো যে হ্যাক হয়ে যাবো কিনা, ব্যান হয়ে যাবো কিনা, এগুলাও হবে না। সো সর্বোচ্চ নিরাপদের সাথে যদি আইডি কিনতে চাও, জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এমন না যে আমার থেকে কিনতে হবে, যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো, লিস্ট সবকিছু ধারণা পাওয়া যাবে যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত। তো টপিক হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল, আইডি কিনবেন কার কাছ থেকে, মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন, ঠিক আছে? সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে, যেমন পর্যাপ্ত ডকুমেন্ট এন্ড কাগজপত্রগুলো তোমার দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড, ঠিক আছে? তার পুরাতন এনআইডি কার্ড, যে স্মার্ট কার্ড এটা কখনোই নিবা না। স্মার্ট কার্ডের মধ্যে অনেক ঝামেলা করে, অন্যের পিক বসায় টসায়। বাট হ্যাঁ, ওল্ড আইডি কার্ড যেটা, ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা, হাতে নিয়ে, ঠিক আছে? হাতে নেওয়া অবস্থায় একটা পিক দিতে বলবা তাকে, মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে বলবা, ঠিক আছে? দ্যাট মিন তারপরে আইডি কার্ডের সামনে সেটের পিক এবং পিছনে সেটের পিক, দোনো সেটের পিকটা নিবা স্পষ্টভাবে, ঠিক আছে? দ্যাট মিন তারপর কি করবা, তার থেকে তার ট্রেড লাইসেন্সটা চাইবা। এখন বলবো ভাই, ট্রেড লাইসেন্সটা আবার কি? ট্রেড লাইসেন্স হয়েছে সে যে একজন ব্যবসায়ী, ঠিক আছে? এটা সম্পূর্ণ নিরাপদ, বা মানে ট্রেড লাইসেন্স তুমি যদি একেবারে না বুঝো, তোমরা হচ্ছে গুগল করতে পারো, অথবা তোমাদের এলাকার বাজার বা মার্কেটিং এ জিজ্ঞাসা করতে পারো যারা ব্যবসায়ী তাদেরকে, যে মানে ট্রেড লাইসেন্সটি কি, বা যারা বিকাশ নগদের ব্যবসা করে তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো যে ট্রেড লাইসেন্সটা কি, সম্পূর্ণ জানতে পারবা। ট্রেড লাইসেন্স হচ্ছে একটা ব্যবসায়ী সম্মান, ঠিক আছে? সম্মান বলতে সে যে নিরাপদ, বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না, সে কোনো স্ক্যামার না, বাটপার না, প্রতারক না, এটার সর্বোচ্চ প্রমাণই হয়েছে ট্রেড লাইসেন্স। এখন মূলত বলবা ট্রেড লাইসেন্সটাতে পায় কিভাবে? ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে, তুমি যেমন যে কোনো একটা ব্যবসা করো, অনলাইন ভিত্তিক অথবা অফলাইন, যে কোনো একটা ব্যবসা করো, ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই করবা যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ, আমি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না পড়ি ভবিষ্যতে। তো তখন থানা থেকে তদন্ত কমিটি তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে। দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না, আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো, কোনো প্রকার স্ক্যাম, দুর্নীতি, কোনো প্রকার প্রতারণা নাই, সো দ্যাট মিন তুমি ট্রেড লাইসেন্সটা পাইবা। সো আলহামদুলিল্লাহ, আমার ট্রেড লাইসেন্স আছে, এনআইডি কার্ডও আছে। আর 3 নাম্বার বিষয়টা যেটা তোমাদের সবার মানা উচিত, বা সব থেকে মেইন কারণ অ্যাকাউন্ট কিনতে যা মারা খাওয়ার, যেটা হচ্ছে কি তোমরা সেলারদের সাথে বেদবি করো, সেলারদেরকে সাথে মিথ্যা কথা বলো, ঘোরাও। এই যে এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স নেওয়ার নিয়ম হইতেছে, তোমার আইডিটা যখন কিনবা, টাকা পাঠানো 2 থেকে 5 মিনিট আগে সর্বোচ্চ আইডি কার্ড, ট্রেড লাইসেন্স চাওয়ার নিয়ম। তোমরা আইসাই আগে ট্রেড লাইসেন্স, আইডি কার্ড চাইয়া বয়ে থাকো, টাকা দাও তারে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে ট্রেড লাইসেন্স দেখার পর, আইডি কার্ড, ট্রেড লাইসেন্স এগুলো দেখার পরে। এটা কখনোই করবা না। এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স দেখার পর সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা, যেটা সব থেকে ভালো, ঠিক আছে? এন্ড হচ্ছে এখন বলি যে আইডিটা কিনলাম, এখন যদি এটা হ্যাক হয়ে যায়, এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে, বা এটা স্বাভাবিক যে আইডি কেনার পর আইডি হ্যাক হবে কিনা বা ইত্যাদি, এটা অনেকে প্রশ্ন করো। সো হচ্ছে গিয়ে আইডি কেনার পরে তোমাদের আইডি দুইটা ভাবে হ্যাক হবে না। প্রথমত কথা হচ্ছে যে আমাদের থেকে যে অ্যাকাউন্ট গুলা কিনো, ওগুলা ফুল ফ্রেশ। আরেকটা কথা বলি, যেমন আইডি হ্যাক হয় কোনগুলা, যেগুলোর মধ্যে ফেসবুক আইডির মধ্যে ইমেল অ্যাড থাকে, তারপরে তোমার হচ্ছে 2 ফ্যাক্টর অন থাকে। বিশ্বাস করো গাইস, বা যারা আমার থেকে আগে আইডি কিনছো, সো আমার গুলো ডিভাইস অ্যাক্সেস কার্টন আইডি, যেটা তো তোমরা জানো। আর ডিভাইস অ্যাক্সেস কার্টন আইডিতে কোনো প্রকার ইমেল বসানো থাকে না, কোনো প্রকার 2 ফ্যাক্টর থাকে না, একেবারে ফুল ফ্রেশ একটা অ্যাকাউন্ট থাকে। নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, দ্যাট মিন ঝামেলা ক্লিয়ার। হ্যাঁ, আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস 2 ফ্যাক্টর নিজে মাইরা দিব। ডিভাইস 2 ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে, তোমার হ্যাকার তো দূরের কথা, হ্যাকারের বাপও যদি এসে বলে যে হ্যাক করবো, আমি ওরে চ্যালেঞ্জ দিলাম, ও যদি হ্যাক করতে পারে, আমি লাইভে এসে মানে কান ধরবো, ঠিক আছে? সো যাই হোক, মানে কখনোই তোমার অ্যাকাউন্টটা হ্যাক হবে না। ডিভাইস 2 ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে, তোমার ফোনের নাম, মডেল, এগুলো ইত্যাদি লাগবে। সো এটাতে ডিভাইস 2 ফ্যাক্টর চালু করে দিলে কখনোই কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় না। আর প্রতারকদের আরেকটা ধান্দা, এটা তোমাদের জানাই দিই। তোমরা অনেক কাছে বলো যে অর্ধেক টাকায় ডিল, মানে আগে ধরো কথার কথা এডির দাম আছে 2000 টাকা, ধরো কথার কথা বুঝানো, ধরো এডির দাম আছে 10 টাকা। 10 টাকার জন্য তোমরা কি ফার্স্টে কি বলো যে প্রথমে 5 টাকা দিব, তারপর আইডি দিবেন, তারপরে বাকি 5 টাকা দিব। এটা কখনোই করবা না। একজন রিয়েল সেলার কখনো এরকম রাজি হবে না, ঠিক আছে? সো এটা সাবধান থাকবা, কারণ প্রতারকের তুমি যদি 500 টাকা দাও, 500 টাকাই লাভ, কিন্তু আমাদেরকে তুমি 500 টাকা দিলে আমার চালানটা আমার হাতে আসতেছে না, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। নিজের মাথাটাকে ভালোভাবে খাটাইবা, দেখবা অনেক ভালো কিছু আশা করবা। আর নিজের মনে কখনো 2 নাম্বারই রাখবা না। তোমরা অনেক আসো যে আইসা মানে সেলাদের সাথে একটু ঘুরাঘুরি করে যামোগা, এরকম কখনো করবা না। কারণ কি জানো, তোমাদের ভয়েস দিয়ে যদি একটা রিপোর্ট করে দেয়, দ্যাট মিন তুমি অন্য কোনো সময় যদি আইডি কিনতে আসো, দ্যাট মিন তোমার সাথে এই টাইমে খারাপ ব্যবহার সে করতেই পারে, ঠিক আছে? মানুষের মন বড় বড় কঠিন, ঠিক আছে? এই জন্য যার থেকে যখন কিনবা, ততক্ষণ পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করো। দ্যাট মিন আইডি কেনার পরে তুমি যে তার লাগে তুমি খারাপ ব্যবহার করো, ইটস ওকে। বাট আইডি কেনার সময়টা তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবা, যেটা তোমার জন্য মঙ্গলদায়ক। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা, এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত আমি যদি কোনো, আমার অনেকে আছে আমার প্রতারকরা আমার পেজের মতো লোগো লাগায় তোমাদেরকে মেসেজ দিব, থেকে একটু সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত কখনোই কোনো নাম্বারে যোগাযোগ করবা না।